এই তথ্য অধিকার কী এবং এর প্রয়োজনীয়তাটা কী? তথ্য অধিকার বলতে বোঝায় জনগণের জন্য সরকারি বা সংশ্লিষ্ট সংস্থার কাছে থাকা তথ্য জানার সুযোগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান তথ্য প্রাপ্তির অধিকারকে নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ দেখো, সরকারের কাছে যে সকল তথ্যগুলো জনগণের জন্য উন্মুক্ত, তুমি সেই সকল তথ্যগুলি সরকারের কাছে গিয়ে জানতে চাইলে সরকার তোমাকে জানাতে বাধ্য। বা কোনো একটা অর্গানাইজেশন যে তথ্যগুলো পাবলিকলি রাখা দরকার, সেই তথ্যগুলি তোমার জানার অধিকার আছে, তুমি তাদের কাছে যেয়ে তথ্যগুলি জানতে পারো এবং তারা তথ্যগুলি দিতে তোমাকে বাধ্য। এবং সেগুলি কী ধরনের তথ্য আমরা একটু পরে দেখব। তো এখানে দেখো, 2009 সালে তথ্য অধিকার আইন 2009 চালু হয়, যার মূল লক্ষ্য জনগণের ক্ষমতায়ন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস, সুশাসন প্রতিষ্ঠা। অর্থাৎ জনগণের ক্ষমতায়ন মানে কি, জনগণই সকল ক্ষমতার প্রধান, সেটা বাস্তবায়ন করা, এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা। অর্থাৎ সরকার এবং বেসরকারি সংস্থাগুলো যে কোনো দুর্নীতি করতেছে না, সেটা তুমি জানবা কীভাবে? তার জন্য তো তুমি কি বিভিন্ন ইনফরমেশন জানা লাগবে, বিভিন্ন তথ্য জানা লাগবে। সেই তথ্যগুলি জানার অধিকার তোমার রয়েছে। এর ফলে অটোমেটিক্যালি দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠা হবে। এই আইনের আওতায় যে কোনো নাগরিক যে কোনো তথ্য চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন এবং কর্তৃপক্ষ বাধ্য থাকেন সেই তথ্য সরবরাহ করতে। এমন না যে তোমার উপর দয়া করতেছে, তোমার অধিকার আছে, তুমি যে জানতে চাও তোমাকে বাধ্য তারা দিতে ইনফরমেশন।